হাই গাইস, গত এপিসোডে আমরা দেখলাম চাংয়াং তার হিরোইনকে মার খেতে দেখতে না পারে সুন্দরভাবে হিরোমাফিক এন্ট্রি নিয়ে তার হিরোইনকে বাঁচিয়ে ফেলে। কিন্তু সু তো আর থেমে থাকার মেয়ে নয়, সে আবারও আঘাত হানলে চাংয়াং খুব সহজে সেটা রিফিউজ করে ফেলে। ঠিক তখনই অন্য দিক থেকে তলোয়ার আসলে চাংয়াং তার 2 আঙ্গুল দিয়ে তলোয়ার আটকিয়ে ফেলে। এই ইনসিডেন্টের কারণে তার মুখের সামনে পর্দা সরে যায়। চাংয়াংয়ের এই সুন্দর ফেস দেখে ওখানকার সকল মেয়েরা এমনকি ছেলেরাও পর্যন্ত ওর দিকে তাকিয়েছিল। ইভেন ইয়নবাও অবাক হয়ে এক দৃষ্টিতেই শুধু চাংয়াংকেই দেখতেছিল। ওই তলোয়ারটা ছিল সুয়ের বড় বোনের, সুকে রক্ষা করার জন্য এসেছিল, কিন্তু সেও চাংয়াংকে দেখে এক নজরেই তাকিয়েছিল। ও এসে চাংয়াংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চাংয়াং ইয়নবাকে নিয়ে চলে যায়। তারা যখন একটি গলি দিয়ে যাচ্ছিল, ইয়নবা তখন চাংয়াংকে চুপ করে না থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে, যেমন আমি কি তোমাকে আগে কখনো দেখেছিলাম? চাংয়াং বলে না। ইয়নবা বলে হ্যাঁ তা ঠিক, যদি আগে তোমাকে দেখে থাকি তাহলে তোমার চেহারা ভোলার মতো নয়। এমন কথা বলতে থাকে। ঠিক এমন সময় যখন গলিতে কেউ ছিল না, তখন চাংয়াং তার ফ্রেন্ডকে বলে ওর ভিতর থেকে আমার হার্ট সোলটা বের করো। ছেলেটি তার কথা মতো হার্ট সোলটি বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এইদিকে ইয়নবার কাজিন যখন খুঁজতে খুঁজতে এইদিকেই আসছিল, তখন ওরা দুইজনও উধাও হয়ে গেল। নেক্সট সিনে দেখতে পাচ্ছি অনুষ্ঠানের জন্য সকল ক্ল্যানের মানুষ একত্রিত হচ্ছে, কিন্তু ইয়নবার এই অনুষ্ঠানে আসার অনুমতি ছিল না। ওর দুষ্টুমির কারণে ওর বাবা ওকে এই শাস্তিটা দিল, এই রুম থেকে যেন ও বের হতে না পারে। ও যখন বোর ফিল করছিল, তখন নিজে নিজেই জুয়া খেলার মতো একটি খেলা শুরু করে দিল। তখনই তাদের রুমে তাদের বড় কাজিন চলে আসে, যার নাম হুয়া। হুয়া এসে তাদের সেই গেমটা দেখে ফেলবে বলে জলদি সেটা ইয়নবা লুকিয়ে ফেলে। হুয়া এদিকে তার জন্য মেডিসিন নিয়ে আসে এবং তা নিজের হাতেই ইয়নবাকে লাগিয়ে দেয়। এইদিকে চাংয়াং ভাবছে খুব কম দিন রয়ে গেল, আমাকে তার ভিতর থেকে আমার সোল হার্টটা বের করতে হবে। কিন্তু এই সোলটা মেয়েটাকে প্রোটেক্ট করছে, কিন্তু এটা কেন হচ্ছে? যাই হোক না কেন, আমি আমার হার্ট সোলটা বের করেই ছাড়বো। এইদিকে ইয়নবা কোনো কিছু শুনছিল না। তাকে তার বাবা যা বলুক না কেন, যেভাবে বলুক না কেন, যা শাস্তি দেখ না কেন, সে সেই দেয়াল টপকে আবার বের হতে যাচ্ছিল, কিন্তু সু দেখে তাকে আটকিয়ে আবারও মাটিতে ফেলে দেয়। আবারও তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়, কিন্তু ইয়নবা কি আর থেমে থাকার মতো? সে একটা কুকুরকে সুয়ের পিছনে লাগিয়ে দেয়, আর সু দৌড়াতে থাকে, চিল্লাতে থাকে, আর এটা দেখে ইয়নবার অনেক মজা লাগে। আর অনেক খুশিতে সে ছাদে বসেই মার্শাল আর্ট প্রতিযোগিতা দেখতেছিল। কিন্তু এইখানেও চাংয়াং চলে আসে তার ভিতর থেকে হার্ট সোলটা বের করার জন্য। অনেক চেষ্টা করেও সেটা আর বের করতে না পারে এবং দুইজনেই প্রতিযোগিতার মাঝখানে মুখ থুবড়ে পড়ে যায়। এদের দুইজনকে তো সবাই দেখে অবাক হয়ে তাকিয়েছিল, কি রে এই প্রতিযোগিতার মধ্যে ওরা কিভাবে আসলো? চাংয়াং তো উড়ে পালিয়ে গেল, কিন্তু ইয়নবা তো আটকে গেল তার বাবার কাছে, এখন তো তার বাবা তাকে ছাড়বে না। চাংয়াং তার ফ্রেন্ডকে বলে এবারও আমি হেরে গেলাম, আমি আমার সোলটা বের করতে পারলাম না। ওর ফ্রেন্ড ওকে বলে এটাকে লাভ রিফেয়ার করে তুমি বের করতে পারবা, মানে হচ্ছে ভালোবাসার অভিনয় করবে তুমি ওর সাথে, দেন খুব সহজে ওর ভিতর থেকে তুমি তোমার সোল হার্টটা বের করে ফেলবে। এটা শুনে তো চাংয়াং এর অনেক রাগ উঠে আর ওকে রুম থেকেই বের করে দেয়। এরপর চাংয়াং তার পাওয়ার ইউজ করে ওর দাদির সাথে কথা বলে। তার দাদি তাকে বলছিল তুমি জলদি তোমার হার্ট সোলটা বের করে নিয়ে আসো, এখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে। সোলটা না থাকার কারণে সকল ফক্স এখানে অনেক সমস্যায় পড়ছে। এটা শুনে চাংয়াং অনেক টেনশনে পড়ে যায় এবং ডিসাইড করে সে তার ফ্রেন্ডের কথাই শুনবে। এদিকে ইয়নবার বাবা ঠিক করে ইয়নবার জন্য একজন টিচার, কারণ ইয়নবাকেও সভ্যতা শেখানো অনেক দরকার। ইয়নবা তো তার বাবার কোনো কথাই শুনে না, যাই বলুক না কেন সে তো শাস্তিটাও তার বাবার মানে না। চাংয়াং তো তার বাবার আর্জি দেখে ভাবে এটাই তো সুযোগ, আমি তো এই সুযোগটা নিয়েই ইয়নবার কাছাকাছি যেতে পারবো। আর দ্রুত ওর বাবার সাথে দেখা করতে চলে যায়। উনি বলে আমি তো অনেক হেল্পফুল, তুমি আমার মেয়েকে পড়াবে, কিন্তু আমার মেয়েটা খুব দুষ্ট, তাই তুমি প্লিজ একটু খেয়াল রেখো।
ঠিক এই সময় একটি লোক এসে ওনাকে ইশারা করলে যাতে আমরা বুঝতে পারি উনি বলছে যে আমরা এই ছেলেটার উপরে বিশ্বাস রাখতে পারি, কোনো সমস্যা হবে না। ফলে উনি পারমিশন দিয়ে দেয় ভিতরে যাওয়ার। ইয়নবার ঘরের বাহিরে সিল লাগানো ছিল যেন কোনো ডেমন ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। চাংয়াং তো ওটার উপর পা দিতেই তার আসল রূপে চলে আসছিল। এদিকে ইয়নবার বাবাও বুঝে গেল যে ডেমনরা ঢোকার চেষ্টা করছে। ফলে সৈন্যরাও চাংয়াংকে চারপাশ থেকেই ঘেরাও করে ফেলে। চাংয়াং তো খুব চালাক, সে চালাকি করে একটা বিল্লুকে তাদের সামনে নিয়ে আসে, যেটা দেখে উনিও আর কোনো সন্দেহ না করে তাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এইদিকে ইয়নবা তো অনেক বিরক্ত ছিল তার টিচারের কথা শুনে, কিন্তু চাংয়াং যে সেই টিচার এটা দেখে তো ইয়নবা সেখানেই গলে পড়ে শেষ, আর সাথে তার কাজিনও দেখো। আর তার রাগও 1 সেকেন্ডে উদাও, সে ক্লাস নেওয়ার জন্য রেডি হয়ে গেল। চাংয়াং তো তাকে পড়াচ্ছিল, কিন্তু ইয়নবা তো খুবই দুষ্ট প্রকৃতির একটা মেয়ে, সে কি আর থেমে থাকবে? সে অনেক বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু চাংয়াং তার চালাকি বুঝে ফেলে এবং তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ইয়নবাকে আটকে ফেলে। ইয়নবা এখন চাংয়াংয়ের কন্ট্রোলে, সে তার ইচ্ছে মতো লড়তেও পারবে না। চাংয়াং তাকে বলে আমাকে 1 কাপ চা দাও, না চাইতেও ইয়নবা আদেশ পালন করে। এইদিকে ইয়নবার বাবা এইসব শুনে অনেক খুশি হয় আর বলে যা কেউ তো আছে যে আমার এই বদমাশ মেয়েটাকে সোজা করতে পারবে। চাংয়াং ইয়নবাকে এইভাবে আটকে রেখে পুরা ক্লাস ওভার করে। ক্লাস শেষ হওয়ার পর ইয়নবাকে রিলিজ করে দেয়। এইদিকে ইয়নবা বেচারির তো অবস্থাই খারাপ হয়ে গেল। আর এখানে এপিসোডটা শেষ। থ্যাংক ইউ।